আচ্ছা, আমার জীবনের সমস্যা কি কখনোই শেষ হবে না? এখন তো আমার মনে হচ্ছে আমি সমস্যা নিয়েই এই পৃথিবীতে এসেছি। মানে একটার পর একটা সমস্যা বেড়েই চলেছে, কিন্তু কমার কোনো লক্ষণই নেই। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অভিপ্রিয়া লাইফস্টাইল আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। তো হঠাৎ করে কেন আজ এই কথাগুলো বলছি সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। মানুষের ভালো সময়গুলো কখন আসে কখন যায় সেটা তো বুঝতেই পারি না, তবে যখন খারাপ সময়গুলো আসে তখন ঠিক বোঝা যায়, আর সেই দিনগুলো যেতেই চায় না। তো জানি না আমিও আমার এই সমস্যা থেকে কবে মুক্তি পাবো। আমার আর একদমই ভালো লাগছে না। কয়েক মাস ধরে প্রচুর টেনশনে আছি, মানে একটা কাজ আমি কিছুতেই সলভ করতে পারছি না। তো তার মধ্যে কিছু কিছু পাবলিক আছে যারা কিনা আমাকে সান্ত্বনা দেবে, তো সেটা না করে আমার ওপর দোষ চাপিয়ে দিচ্ছে যে আমার জন্যই নাকি গন্ডগোল হয়েছে, আমার জন্যই নাকি সলভ করতে পারছে না। কেন পারছি না? তো তাদেরকে আমি কি করে বোঝাবো? মানে আমি যেখানেই যাচ্ছি সেখান থেকে আমাকে ফিরিয়ে দিচ্ছে। এখন আমি যেই সমস্যাটা নিয়ে গেছিলাম, তো সেই সমস্যার কোনো সমাধানই হচ্ছে না। তো বলেছে পরে হবে, তো তার জন্য তো কিছুদিন আমাকে অপেক্ষা করতেই হবে। এই রকম সমস্যায় আমি কখনোই পড়িনি। এই জীবনে প্রথমবার এত কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাকে। শুধু একটা সমস্যা না, মানে প্রত্যেকটা কাজেই প্রত্যেকটা জিনিসেই মনে হচ্ছে যেন মানে এক একটা বাধার সৃষ্টি হচ্ছে আমার জীবনে বর্তমান সময়ে। তো যাই হোক, কি সমস্যা, অনেকক্ষণ ধরে তোমাদেরকে সমস্যা বলছি, কিন্তু কি সমস্যা সেটা তো বলাই হয়নি, তো সেটা বলবো আমি শেষে। তো তার আগে দেখো, সকাল সকাল চলে এসেছিলাম রান্নাঘরে, আর রান্নার দায়িত্বটা আজ আমার উপরে ছিল। তো আজকে হচ্ছিল চিকেন, চাল কুমড়ো, তার সাথে ছিল আলু ভাজা। তো সিম্পল আজকে রান্না বান্না। আর এই দিকে দেখো আজকে গাছ থেকে কত আম, আর এই আমগুলোকে ভাবছি আজকে একটু সুন্দর করে মাখা করে খাবো, কারণ অনেক দিন ধরে আম মাখা খাওয়া হয় না। আর এই আমগুলো কিন্তু খুব একটা মিষ্টি না, মানে টক আছে, তো যার জন্য ভাবছি আজকে মাখা করব। তো যাই হোক, ওইদিকে আমগুলো কিছুটা গোছগাছ করে রেখে এইদিকে আবার রান্না চাপিয়ে দিলাম, কারণ আমার চিকেন রান্না কমপ্লিট। আর এখন আমি একটুখানি চাল কুমড়ো ভাজবো। এই ফার্স্ট টাইম আজকে আমরা চাল কুমড়ো খাচ্ছি। আর এই মুগ ডাল দিয়ে চাল কুমড়ো কে কে খেয়েছো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু এইখানে এসে এরকম মুগ ডাল দিয়ে চাল কুমড়ো ভাজা খেয়েছি, তো বেশ ভালো লাগে। তো এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির রান্নার প্রসেসিং। আর আগে কিন্তু আমরা এইভাবে চাল কুমড়ো খেতাম না, তো আমাদের ওইদিকে রান্নাটা একটু আলাদা, এদিকে রান্না একেবারেই আলাদা। তো যাই হোক, এদিকে আজকে হচ্ছে চাল কুমড়ো, তো চলো ঝটপট রান্না করে ফেলি। আর রান্না করতে করতে এইদিকে কিছু রান্নাঘরের কাজ আছে, তো সেগুলোই আমি করে নিচ্ছিলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। পাপার স্নানের টাইমও প্রায় হয়ে এসছে। সকালের খাবারটা তো আজকে মাই খাইয়ে দিয়েছে, আমার আর খাওয়াতে হয়নি। তো দেখো আজকে না প্রচুর গরমও ছিল, তো যার জন্য প্রচুর পরিমাণে জলও খেয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এদিকে রান্না চাপিয়ে দিয়ে রান্নাঘরের কিছু কাজ, মানে সমস্ত কাজ আমার করে নেওয়া কমপ্লিট। তো চলে এলাম এই চাল কুমড়োটাকে নামাতে, কারণ চাল কুমড়ো ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। জানো তো, অনেক দিন পর আজ আমি রান্না করলাম, আর বেশিরভাগ সময় তো মাই রান্না করে, তবে মাঝে মধ্যে তরকারি এটা ওটা টুকটাক রান্না করতে হয়। তবে আজকে একদম পুরোপুরি রান্নার দায়িত্বটা আমার ওপর ছিল। তো অনেক দিন পরে যেহেতু রান্না করলাম, আর বেশ ভালো লাগছিল। তবে প্রচুর গরম, মানে এত গরমে মানুষ টেকা দেয় এরকমটা হয়ে গেছে। তবে আমাদের রান্না করা কমপ্লিট, মানে সমস্ত কাজ কমপ্লিট বাড়ির। তো এই দুপুর টাইমটা তো বসেই থাকবো, তো এখন স্নান ধান করে একটু রেস্ট নেব। আর এইদিকে দেখো গ্যাসটাও মুছে নিচ্ছি, মানে উনুনটাও মুছে নিচ্ছি। আর কালকে যেহেতু আমাদের নিরামিষ আছে, তো সব কিছু আজকে মাজা ঘষাটা আমাদের বেশি। যাই হোক, তারপর দেখো সমস্ত কাজ করার পর একটু স্নান ধান করে বিকেলবেলা এসছি, বিকেল না 2টো বাজে এখন। তো 2টোর সময় এসছি আমি আম মাখা করতে। তো তখন তো তোমাদেরকে দেখিয়েছি কতগুলো আম কুড়িয়ে পেয়েছিলাম, তো সেগুলোই আজকে মাখা করব। আর কিছুটা আম আমি ফ্রিজেও রেখে দিয়েছি, কারণ এতগুলো আম একদিনে খাওয়া একেবারেই অসম্ভব। তো যেগুলো ভালো ছিল তো সেগুলো বেছে বেছে রেখে দিয়েছিলাম। আর এই যে এত আম দেখছো, আজকে গাছে প্রচুর হনুমান এসেছিল, আর হনুমানের মানে গাছের ঝাঁকুনিতেই এত আম পড়েছে। তো এত আম কিন্তু মা কুড়িয়ে নিয়ে এসেছিল। আর আমাদের বাড়ির পাশেই যেহেতু আর কিছুটা আম মানে আর একটা বাড়িতে ছিল, তো তারা দিয়েছে তাদের বাড়ির গাছের আম। তো যাই হোক, চলো ঝটফট করে আম মাখা করি। অনেক দিন পর আজকেই আম মাখা খাবো। তো চলো আম মাখা করতে করতে তোমাদের সাথে শেয়ার করি যে কি সমস্যা মানে হয়েছে, আর কেনই বা এত টেনশনে আছে। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো আর এইরকম সমস্যার সম্মুখীন হয়েছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পেলে বা সলভ করলে। তো কয়েক মাস আগে আমি মানে আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ভোটার কার্ড আমি ট্রান্সফার করেছি। তো ট্রান্সফার করার পরে আমার কার্ডও বেরিয়ে গেছে।
তবে যখন SIR এর ফর্ম বেরিয়েছিল, সবার বাড়ি বাড়ি দিয়েছিল, সেই সময় না আমি ফর্ম পাই, যার জন্য আমি খুব টেনশনে ছিলাম যে কেন ফর্মটা আসেনি। তো তারপর আমি ভিডিও পিস মানে গিয়ে সেখান থেকে জানতে পারি যে আমারটা মানে যে ভোটার কার্ডটা আছে সেটা ডিলিট হয়ে গেছে যে কোনো কারণে। তো তারপর এটা কিভাবে সলভ করব, কিভাবে নাম ওঠাবো, তো সেটা অনেককে জিজ্ঞাসা করার পরেও কেউই বলতে পারেনি যে আমি কিভাবে এটাকে সলভ করতে পারি। কেন জানি না, এটা বলতে পারেনি কেউই। আদৌ হয়তো কারো এরকম সমস্যা হয়েছে কিনা সেটাও বলতে পারবো না। তো যাকেই বলি না কেন সবাই শুধু বলে যে এটা আমি ফার্স্ট টাইম শুনলাম এরকম হয়েছে। তো যাই হোক, তো সেটা নিয়ে আরো বেশি টেনশনে ছিলাম যেহেতু কারোর এরকম সমস্যা হয়নি, আমার একারই নিজের হয়েছে। তারপর মানে কিছু সদস্য আছে মানে যারা নেতা, তো তারা আমাকে একটা সাজেশন দিল যে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে। তো তারপর আমি 6 নম্বর ফর্মটাও ফিল আপ করে দিয়েছি, কিন্তু তবুও এখনও পর্যন্ত কোনো মানে সুরাহা হয়নি সেই ব্যাপারে, মানে নাম ওঠেনি এখনও। তো সেটা নিয়ে প্রচুর টেনশনে আছি। আর এরকম সমস্যায় এখনও পর্যন্ত কে কে রয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি তোমাদের কাছে কোনো সাজেশন থাকে বা কোথায় গেলে এটা সমস্যার সমাধান হতে পারে, তো সেটা জানতে পারলে বেশি খুশি হব বা সেটা করার চেষ্টা করব। যাই হোক, কয়েকদিন ধরে তো প্রচুর টেনশন এই নিয়ে। তার মধ্যে আশেপাশে কিছু লোকজন আছে মানে আমারই আত্মীয় স্বজন, ভাই বোন, দিদি বলতে পারো। তো তারা বারবারে আমাকে বলবে কেন এখনও হলো না, এটা করলে এটা হতো, এটা করলে ওটা হতো, তুই কিছু করছিস না। তো এগুলো শুনে না আরও বেশি মাথাটা গরম হয়ে যায়, আরও টেনশনে পড়ে যায়। ঠিক আছে, তো সেই জন্যই বলেছিলাম যে প্রচুর টেনশনে আছি। তো যাই হোক, প্রচুর সমস্যার মধ্যে দিয়েও যাচ্ছি, কবে সলভ হবে জানি না, বাট চেষ্টা করছি সব কিছু করার। আর যেখানে গেছিলাম সেখানে শুনে এসেছি যে আমাদেরকে নাকি ডাকবে, তো তখন যদি সলভ হয়ে যায় তাহলে তো ভালোই। তো যাই হোক, এই ছিল আজকের আমার ব্লগ। কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তো সারাদিন কী কী কাজকর্ম করলাম দেখতেই পেলে। আর এই দেখো মানে শেষের দিকে তোমাদের সাথে দুটো গুপি ড্রেস শেয়ার করলাম। তো এই দুটো আজকে আমি বানিয়েছি, তো প্রায় 4টে বানিয়েছে। তো দুটো কালার আছে, এই যে একটা কালার আর প্রথমে যেটা দেখালাম। তো এগুলোকে এখন দিতে যাব, কেমন হয়েছে সেটাও জানিও। আর এরকম মানে আমি যে সমস্যার মধ্যে পড়েছি, তো এরকম সমস্যা আর কারো হয়েছে কিনা সেটা চলো দেখা হচ্ছে নেক্সট আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে।